একটি ছেলে, বয়স ১৩, স্কুলের ব্যাগ ছেড়ে হাতে তুলে নিল ছুরি। কেউ জিজ্ঞেস করলে বলবে বড় ভাই বলেছে। সেই বড় ভাই কে? সে থাকে পর্দার আড়ালে, নাম নেই, চেহারা নেই, কিন্তু সেই তৈরি করে এক একটি কিশোর গ্যাং যা আজ বাংলাদেশের শহরের রাজপথ দখল করে নিচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় কিশোর গ্যাংয়ের সংখ্যা ২৩৭টি। এর মধ্যে শুধু ঢাকা শহরেই রয়েছে ১২৭টি। কিন্তু এই গ্যাংগুলো কিভাবে তৈরি হয়? এর পেছনে কারা? উত্তরটি খুঁজতে গেলে যেতে হবে সেই অন্ধকারে, যেখানে রাজনীতি, অপরাধ আর শৈশবের ব্যর্থতা এক সূত্রে বাঁধা। একটি কিশোর গ্যাং তৈরির প্রক্রিয়া শুরু হয় একটি ভাঙা পরিবার থেকে। গবেষণায় দেখা গেছে ৮৩% কিশোর অপরাধী এসেছে নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। ৭৬%-এর বাবা মায়ের কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই। এই শিশুগুলো স্কুলে যায় অনিয়মিত, ঘরে ফেরে অনিশ্চিত পরিবেশে। তখনই আসে সেই বড় ভাই, সুন্দর কথা নিয়ে, সম্মানের প্রতিশ্রুতি নিয়ে। গ্যাং নেতারা, যারা প্রায়ই স্থানীয় অপরাধী বা ঝরে পড়া তরুণ, স্কুলের ছেলেদের সুরক্ষা ও সম্মানের প্রলোভন দিয়ে দলে টানে। আর ৮৩% কিশোর স্বীকার করেছে বন্ধুদের প্রভাবেই তারা অপরাধে জড়িয়েছে। কিন্তু বড় ভাইয়ের পেছনে থাকে আরও বড় কেউ, গডফাদার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেওয়া রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, গ্যাং সদস্যরা গ্রেপ্তার হলেও গডফাদাররা ধরাছোঁয়ার বাইরেই থাকে।